বন্ধু ভালো আছিস? ভালো আছে কথা শুনে রাগ উঠা যায় কেন? মুখ রাগ দেখ আছে। খেলা দেখে দেখুক, না দেখে না দেখুক। সম্মানিত গাইস, তার কবিতা ছিল এরকম, রড ছাড়া যেমন বিল্ডিং হতে পারে না, আজকে বাংলাদেশের খেলা হয়েছে তো কি হয়েছে? বাংলাদেশের খেলা দেখবো না, কারণ মূল সমস্যা বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে। বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে একজন বিদগ্ধ কবি মনের দুঃখে 4 লাইনের একটা কবিতা লিখে গেছেন। তার কবিতা ছিল এরকম, রড ছাড়া যেমন বিল্ডিং হতে পারে না, তামিম ইকবাল ছাড়া সেরকম ওপেনিং চলতে পারে না। রডের পরিবর্তে যেমন বাঁশ, বাংলাদেশে সেরকম ওপেনিংয়ে আছে লিটন কুমার দাস। যত সর্বনাশের মূল এই হলো নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস ওপেনিংয়ে নামছে। আপনি বাড়িতে আছেন, সুন্দর আপনার বাড়িতে একটা রমণী আছে, আপনার সুন্দর এক কাপ চা তৈরি করে দিয়েছে, আপনি চাটা পান করবেন। এই চা পান করতে যতটুকু সময় লাগবে, এই নাজমুল এবং এই লিটন আউট হতে এত দেরি লাগবে না। কাজেই এই বাংলাদেশের ওপেনিং জুটি যতদিন থেকে পরিবর্তন হচ্ছে না, ততদিন পর্যন্ত আমি বাংলাদেশের খেলা দেখতেছি না। আপনারা দেখলে দেখেন, না দেখলে নাই। আমি বাংলাদেশের খেলা আজকে আর দেখব না। বন্ধু ভালো আছিস? ভালো আছি, আবার একটু টেনশনেও আছি। জানিস আজকে বাংলাদেশে খেলা আছে? এসব ফালতু কথা আমার জিজ্ঞাসা করবি না। এসব ফালতু কাজে সময় দেওয়ার মতন আমার হাতে কোনো সময় নেই। বাংলাদেশের এই ফালতু মার্কা খেলা নিয়ে আমার কোনোদিন প্রশ্ন করবি না। কে রে, সকাল সকাল তোর এত মন খারাপ খেয়ে? আবার করলাম না, এসব ফালতু কাজে সময় দেওয়ার মতন আমার হাতে কোনো সময় নাই। তোর হাতে সময় আছে তো এসব ফালতু কাজ কর। আমি এসব ফালতু কাজ নেই। বাংলাদেশের খেলা ওই দেখবো না। যা, তুই কথা দেখ, শুনে রাগ উঠা যায় কেন? এই বইয়ের সাথে ঝগড়া করে আসে, মুখ রাগ দেখ আছে। খেলা দেখে দেখুক, না দেখে না দেখুক। সম্মানিত গাইস, আপনারা বাংলাদেশের পাশে আছেন, পাশে থাকবেন। আমিও খেলা দেখবো, আপনারাও খেলা দেখবেন। সবাইকে ধন্যবাদ।